viewers, welcome to my channel Educare One. Today we are going to discuss some idioms to make larger sentences. As you can see that those idioms are already sentences. So let's discuss. প্রায় শুনেছি এই কথাটা যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ বইয়ের মলাট দেখে বইটির ভিতরে কি আছে সেটা বুঝতে পারা যায় না। তেমনি একজন লোকের উপরের পোশাক দেখে বা উপরে দেখে কিন্তু তাকে তার ভিতরে কি পার্টস আছে বা মেটেরিয়ালস কী আছে বা কি প্রকৃতির লোক সে উনি মানে কত জ্ঞান বা তার ভিতরে কি আছে সেটা জানা যায় না, এই কথাটাই আর কি। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, এটা আমরা জানি ফলেন পরিচিয়তে, অর্থাৎ গাছ কি ফল দেয় সেইটা দেখেই সেই গাছের প্রকৃতি সম্পর্কে বুঝতে পারা যায়। তারপরে অ্যাজ ইউ শো মানে বোনা, শো ইউ রিপ, অর্থাৎ যেরকম বুনবে তেমনি ফল পাবে আর কি, যেমন কর্ম তেমনি ফল হবে। বার্কিং ডগ সেলডম বাইট, সেলডম মানে কখনো কখনো, যেমন হি সেলডম কামস হিয়ার, হ্যাঁ সে কখনো কখনো এখানে আসে, অর্থাৎ এখানে বলতে চাইছে বার্কিং ডগস মানে যে কুকুর করে বার্কিং করে অর্থাৎ ঘেউ ঘেউ করে সে কামড়ায় না অর্থে। বার্কিং ডগ সেলডম বাইট মানে যত গর্জায় তত বর্ষায় না, এই অর্থে। ইউ শুড বেটার অ্যালোন দ্যান ইন ব্যাড কোম্পানি, অর্থাৎ বরং একলা থাকা ভালো খারাপ সঙ্গী সাথীদের চেয়ে। তারপরে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, এটা তো আমরা জানি, বিদ্যা অনন্ত আর আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। হি ইজ এ সার্পেন্ট আন্ডার দি ফ্লাওয়ার, এটা প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে দুর্জন ছদ্মবেশী দুজনকে বোঝানোর জন্য। হি ইজ এ সার্পেন্ট আন্ডার দি ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের মধ্যে লুকিয়ে থাকা সাপ। তারপরে অ্যাজ ইজ দি এভিল সো ইজ দি রিমেডি, মানে যেরকম দুষ্টু হবে বদমাস হবে তেমনি তার রিমেডি চাই, তার মানে বন্দোবস্ত তেমনি করতে হবে আর কি, মানে যেমন কুকুর তেমনি মুগুর। অ্যাজ ইজ দি এভিল সো ইজ দি রিমেডি। তারপরে ইথিওপিয়ান উইল নট চেঞ্জ হিজ স্কিন, মানে প্রকৃতি পরিবর্তিত হয় না। ওয়েস্ট নট ওয়ান্ট নট, ওয়েস্ট মানে নষ্ট করা, নষ্ট না করলে ওয়ান্টও আসবে না, অর্থাৎ অভাবও আসবে না। ওয়েস্ট নট ওয়ান্ট নট। তারপরে অল হিজ গিজ আর সোয়ান, মানে তার নিজেরটা সম্পর্কেই নিজেরটাই ভালো আর কি, নিজের জিনিসটাই ভালো, এটা বোঝাতে এটা ব্যবহৃত হয় অল হিজ গিজ আর সোয়ান। তারপরে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা তো আমরা শুনেছি বহুবার, শেষ ভালো যার শেষ ভালো তার সবটাই ভালো, এটা এভাবেও বলা যায়। হি লাভস বেস্ট হু লাভস লাস্ট, অর্থাৎ শেষে যে হাসবে শেষের হাসিটাই যে শেষে হাসবে সেই মানে সেই ভালো সবচেয়ে ভালোটাই সে হাসবে আর কি, যে শেষে হাসবে, অর্থাৎ যার শেষ ভালো তার সবটাই ভালো। তারপরে অল থিংস কামস টু হিম হু ওয়েটস, যে অপেক্ষা করে তার কাছে সব জিনিসই আসে আর কি, অর্থাৎ সবুরে মেওয়া ফলে, যেটাকে বলা যায় সবুর করলে মেওয়া ফলতে পারে। অল থিংস কামস টু হিম হু ওয়েটস। এরপরে এক্সাম্পলস আর বেটার দ্যান পারসেপ্টস, অর্থাৎ উপদেশ দেওয়ার চেয়ে এক্সাম্পল দেওয়া ভালো, উদাহরণ দেওয়া ভালো, উদাহরণ দিয়েই শেখানো অনেক সহজ হয়। তারপরে এমটি ভেসেলস সাউন্ড মাচ, এটা তো আমরা দেখেছি যে ভেসেল মানে পাত্র যেটা এমটি থাকে ফাঁকা থাকে তারই শব্দ বেশি করে। ডু অর ডাই, বহুবার শুনেছি, গান্ধীজি বলেছেন এটা, করবো অথবা মরবো। বেটার লেট দ্যান নেভার, এটা প্রায়ই ড্রাইভারদেরকে বলা হয়ে থাকে যে ধীরে ধীরে চালাতে, বেটার লেট দেরি হোক বরং দ্যান নেভার, কখনো না পৌঁছানোর চেয়ে লেট করে পৌঁছানো, দেরি করে পৌঁছানো ভালো। এরপর ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্তের টান বোঝানোর জন্য বলা হয়ে থাকে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্তের টান কখনো যায় না বা রক্তের টান খুব মানে
কঠিন টান, খুব ভালো টান। এরপরে কল এ স্পেড অর্থাৎ ডোন্ট স্পিক ইন এ রিডল, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। রিডল মানে ধাঁধা করে কথা বলো না, স্পষ্ট কথা বলো। এটা বলতে গিয়ে কল এ স্পেড এটাই বলা হয়। ইউ আর জাস্ট কাস্টিং পার্লস বিফোর সোয়াইন। ইউ আর জাস্ট কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, অর্থাৎ তুমি খারাপ জায়গাতে, ভুল জায়গাতে পাল মানে মুক্তা ছড়াচ্ছ, উলুবনে মুক্তা ছড়াচ্ছ, যেটাকে বোঝানো হয়। এখানে সোয়াইন অর্থে শুকর, শুকর তার মানেটা তাই, কিন্তু এটা মানে যার যেখানে প্রয়োজন নেই সেখানে জ্ঞান দেওয়া বা মুক্ত ছড়ানো বা কোনো ভালো জিনিস দেওয়া, এই অর্থে কথাটাকে বলা হয়ে থাকে। ইউ আর জাস্ট কাস্টিং পার্লস বিফোর সোয়াইন। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, বহুবার এটা আমরা শুনেছি। অনেস্টিটাই, সততাই সঠিক পন্থা, সঠিক পথ। হাঙ্গার ইজ দি বেস্ট সস। সস মানে যে সস দিয়ে আমরা জেলি সস বা ইত্যাদি যেগুলো নিয়ে খেয়ে থাকি, পাউরুটি বা ইত্যাদি খেয়ে থাকি আর কি। হাঙ্গারই হচ্ছে, হাঙ্গার মানে ক্ষুধা, হাঙ্গারই হচ্ছে সবচেয়ে ভালো সস। ইন্ডোলেন্স ইজ দি মাদার অফ পভার্টি। ডিলিজেন্স ইজ দি মাদার অফ ইনভেনশন, এটা আমরা দেখেছি এর আগে। ডিলিজেন্স ইজ দি মাদার অফ গুড লাক, এটা আমরা দেখেছি। অর্থাৎ পরিশ্রম করলে গুড লাক মিলতে পারে, তেমনি অলসতা থাকলে পোভার্টি চলে আসে। ইন্ডোলেন্স ইজ দি মাদার অফ পোভার্টি। লাভ ইজ ব্লাইন্ড, বহুবার এই কথাটা শোনা গেছে, প্রেম অন্ধ। এরপরে লুক বিফোর ইউ লিভ, লাভ দেওয়ার আগে তুমি দেখো কোথায় লাভটা দিচ্ছ। লাইক কিওর্স লাইক, খুব সুন্দর কথা, লাইক কিওর্স লাইক, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। এরপরে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, যেমন এখানে দেখা গেছে অলসতা, ইন্ডোলেন্স ইজ দি মাদার অফ পোভার্টি, তেমনি নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। ইনভেনশন মানে আবিষ্কার, অর্থাৎ প্রয়োজন থাকলে আবিষ্কার হয়ে যায়। ডোন্ট টেক প্রাইড অন ইয়োর মানি, এটা খুব সুন্দর কথা। ডোন্ট টেক প্রাইড অন ইয়োর মানি, রিচেস হ্যাভ উইংস, এটাই প্রভাব বা ইডিয়াম। রিচেস হ্যাভ উইংস বা ফরচুন ইজ ফিকল মাইন্ড ইট। ফরচুন ইজ ফিকল বা রিচেস হ্যাভ উইংস, মানে ধনীদের পাখা আছে, বা ফরচুন সবসময় থাকে না, ফরচুন হচ্ছে ফিকল, সৌভাগ্য সবসময় থাকে না। সেই জন্য নিজের টাকা নিয়ে, মানি নিয়ে অহংকার করতে নেই। সামথিং ইজ বেটার দেন নাথিং, কোনো কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, এটা আমরা শুনেছি, নাই মামার চেয়ে কারো মামা ভালো ইত্যাদি। স্পেয়ার দি রড অ্যান্ড স্পয়েল দি চাইল্ড, অর্থাৎ শাসন না করলে ছেলে মানুষ হয় না। স্ট্রাইক দি আয়রন হোয়াইল ইট ইজ হট, লোহা যখন গরম থাকবে তখনই তাতে স্ট্রাইক করা উচিত বা আঘাত দেওয়া উচিত, তখনই সেটা বাঁকবে বা কোনো বস্তু তৈরি করা যাবে। অর্থাৎ যখনই ঝোপ বুঝে কোপ মারা আর কি, যখনই ঠিক সময়ে কাজটা করা, স্ট্রাইক করা। এরপরে দি ডেভিল উড নট লিসন টু দি স্ক্রিপচার। স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ, ধর্মের বাণী। এখানে শয়তান লোকেরা বা খারাপ লোকেরা ধর্মের বাণী শুনে না। এরপরে গড ইজ গুড অ্যান্ড কাইন্ড টু অল, সর্বশক্তিমান ঈশ্বর, উনি সবার প্রতি দয়ালু। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিসফরচুন, তোমার দুর্ভাগ্য নিয়ে চিন্তা করো না, ঈশ্বর নিশ্চয়ই তোমাকে হেল্প করবেন। দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ।